ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবরের মধ্যে বলছেন, কেউ যদি বলে আল্লাহ আরশের উপর আছে তবে আমি জানি না আরশ কি আসমানের উপর না নিচে, সে কাফের হয়ে যাবে। কারণ লাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, কারণ আসফল নিচে আল্লাহর কোনো গুণ নয়, আল্লাহ তাআলা উপরে। এটা আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য। ইমামরা সবাই একমত যে রব্বুল আলামিন সবকিছুর উপরে, যিনি বড় তিনি সবার উপরেই থাকেন। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আসমানগুলো জমিনগুলো সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান সব আল্লাহর হাতে ভাঁজ করা থাকবে। ভাঁজ করা বুঝেন? ভাঁজ করা কাগজ যেভাবে রাখে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমরা, আল্লাহ বলছেন, যেদিন আমরা ভাঁজ করে রাখবো কাগজকে, যেভাবে ভাঁজ করে রাখে লেখার জন্য কাগজ ভাঁজ করে রাখতে দেখছেন না? লেখেন নাই? আল্লাহ বলছেন যে এইভাবে রাখবো আমরা হাতের মধ্যে, ডান হাতে আল্লাহ সবগুলি রাখবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম সৃষ্টি করেছে আবার সেগুলি সৃষ্টি করব আমি। ওয়া'দানা আলাইনা, এটা আমার উপর ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, এটা অবশ্যই আমরা করব। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কথা, সত্য কথা কেউ বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য বাণী আর কারো কি আছে? কখনো নয়, কখনো পাবেন না কোথাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন হাসরের দিন জাহান্নামকে বলবেন, জাহালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো বাড়তি আছে কিনা, আরো বাড়তি আছে কিনা, আরো বাড়তি আছে কিনা। হাত্তা ইয়াদাল জব্বারু কাদামাহু, রব্বুল ইজ্জত তখন তার পা রাখবেন জাহান্নামে। ফায়াকুলু কাত কাত, তখন সে পূর্ণ হয়ে গেছে বলে ঘোষণা দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের পা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি সত্যবাদী কিনা বলেন? সত্যবাদী হলে এই কথা মানবেন কিনা? অবশ্যই মানতে হবে। এটার নাম হচ্ছে আকীদা। আকীদা বিশ্বাস আমার আপনার বিষয় নয়, ধারণা করার বিষয় নয়, গবেষণা করার বিষয় নয়। কোরআন এবং সুন্নায় যেটা আসছে সেটাকে মেনে নিতে হবে। এটা হলো আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাসের সমস্যা আজ সবচেয়ে বেশি প্রকট। আকীদা বিশ্বাস পড়তে চায় না, যত মত তত পথ শুনতে চায় মানুষে। যত মত তত পথ মুসলিমের আকীদা নয়, এটা হিন্দুদের আকীদা। হিন্দুদের আকীদা যত মত তত পথ, কিন্তু মুসলিমের আকীদা হচ্ছে একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এ হচ্ছে সরল সোজা রাস্তা, এই রাস্তায় অনুসরণ করতে হবে, এদিকে ওদিকে যাওয়া যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি এদিক সেদিক হয় পথ হারিয়ে যাবেন, আর কোনোদিন সঠিক রাস্তা আসতে পারবেন না। এজন্য আকীদা ধরতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, ইমামগণ যে আকীদা পোষণ করতেন, এর বাইরে যাওয়া যাবে না। আমাদের সমস্যা হচ্ছে কি জানেন? আমরা একটা দূর পর্যন্ত যাই। আমি আমার ওস্তাদদের কাছ থেকে শিখেছি, ওস্তাদরা ওস্তাদদের কাছ থেকে শিখে, সেখানে যাইয়া আমরা 300 হিজরি 400 হিজরির পরে আর উপরে উঠি না। 400 হিজরির পরে আস্তে করে বাঁকা হয়ে গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায়, গ্রিক দর্শনের দিকে কেউ চলে যায়, কেউ ইলমুল কালামের দিকে চলে যায়, কেউ ইবনে সিনার দিকে চলে যায়, কেউ ফারাবির দিকে চলে যায়। এগুলি আকীদার উৎস নয়। আকীদার উৎস হচ্ছে ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা সবচেয়ে বড় সম্পদ।